হবে নাকি চাক দেখে গুতা দিলে মধু পড়বো। কারণ আপনি যদি আজারাই গুতা দেন মধু বদলে অন্য কিছু হতে করতে পারে। যদি বলা দেওতে তো শেষ হয়। প্রথমে বলি আমি শিউলি সরকার পাল্লা গান করি না, কারণ এক একজনের এক একটা পছন্দের বিষয় থাকে। যেমন পাল্লা গানটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না, হয়তো অনেক কিছু শিখার আছে পাল্লা গান থেকে। আবার অনেক সময় দেখা যায় জিতার জন্য যে কথাগুলো না বলতে হয়, বলা জায়েজ না, আমরা সেগুলো বলে দিই পাল্লা গানে। সেই জন্য আমি পাল্লা গানের দিকটাতে আমার মনটা মাইন্ডটা নেই নাই। আমি বাবা দরবারে যাই, বিভিন্ন দরবারে গান করি, বিচ্ছেদ গান করি। আমার দৌড় এতটুকু পর্যন্ত, এটা সবাই জানে। এখন আমার শ্যামল ভাই আমাকে একটা প্রশ্ন করেছে, এখন পাল্লা গান যদি নাও করি এতটুকু জ্ঞান আমার ভিতরে থাকাটা দরকার আমি মনে করি, যেহেতু বাউল গান করি। এখন আমি প্রথমে বলবো, উনি বলেছেন নবীদের স্ত্রীদেরকে বিবি বলা হয়, কিন্তু উনি হয়তো বুঝতে ভুল করছে। আমি নবীদের স্ত্রীদের কথা কিন্তু বন্দনাতে বলি নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাআলা কি উনি কি নবী ছিলেন? উনি কি নবী ছিলেন? আমরা কথা বলি, আমাদের এখানে মুসলমান যারা আছে এতটুকু জানি উনি কি এক নবী ছিলেন। মা ফাতেমা উনি হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাআলার স্ত্রী। আর বিবি মানে যে বোন, এটা আপনাকে কে বলছে? এটা কোথায় পাইছেন আপনি? বিবি মানে যে বোন, এটা আপনি কোথায় পাইছেন? আমার জানা মতে তো বিবি, একজন স্বামী তার স্ত্রীকে কখনো বোন বলে সম্বোধন করতে পারবে না, এটা আমাদের শরীয়তের মধ্যে নাই। এটা আমরা জানি কি না? নিজের স্ত্রীকে বোন বলে ডাকা আমাদের শরীয়তের ভিতরে নাই। যদি থাকে আপনি একটু বইলা দিয়ে, এখানে আমিও জানবো, শ্রোতা যারা আছে তারাও জানবে। এটা কোথায় আছে যে স্ত্রীকে বোন বলে সম্বোধন করা যায়? আমার জানা মতে বিবি মানে হচ্ছে খুব সম্মানের, খুবই প্রিয়, খুবই আদরের। বিবি শব্দের অর্থ হচ্ছে খুবই সম্মান, আদর, শ্রদ্ধা এবং ভালোবাসা ঘেরা একটা, সব মিলায় হচ্ছে বিবি। সেজন্য আগের দিনে যারা ছিলেন, নবী পয়গম্বর যারা ছিলেন, তাদের স্ত্রীদেরকে বিবি বলে সম্বোধন করতেন। সম্মানের একটা স্থানে রেখে তারা সেভাবে ডাকতেন। স্ত্রীকে কখনো বোন বলা যায় না ভাই, এটা আমি জানি না, আমার জানার মধ্যে এরকম কখনো শুনি নাই, এটা শরীয়ত বিধানে নাই। আমি যতটুকু জানি আমি বলেছি, বিবি মানে হচ্ছে খুব সম্মানের, আদরের, খুবই প্রিয়, খুব কাছের, এমন একটা সব মিলে হচ্ছে বিবি। আমার জানার মতো আমি এতটুকু জানি, আমি চেষ্টা করেছি যতটুকু জানি আপনাদের আমার শ্যামল ভাইয়ের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আর যেহেতু এটা পালা গান না, আমি পালা গানের শিল্পীও না, আশা করি আমরা গানের পৃষ্ঠায় গান করে যাব, দরবারে এসেছি সম্মান করব, এর বাইরে আমরা যাব না। কারণ পালা গান করতে গেলে যে কোনো একটা বিষয় মারামারি করতে গেলেও সমানে সমানে থাকতে হয়। ওই পাশে 5টা লাঠি থাকলে এই পাশে 5টা লাঠি থাকতে হয়। যেহেতু আমি পালা গান করি না, তো আমার সঙ্গে আপনি যে গুতাগুতি করার দরকার নেই। গুতাগুতি সেখানেই করবেন যেখান থেকে মধু বের হবে। ঠিক আছে, ধন্যবাদ। আমি যেহেতু দরবারে এসেছি, চেষ্টা করবো দরবারে শান রাখার জন্য। তার আগে আমি আমার খুব পছন্দের একটি মুর্শিদি গান রাখবো, তারপরে যে দয়ালের দরবারে এসেছি দয়ালের শান রাখার চেষ্টা করবো। ধন্যবাদ। ও মুর্শিদ আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায়।
ও মুর্শিদ এটি আমার ভাঙা নাও, তার উপরে তুফান ভাও, ঝলকে ঝলকে উঠে পারে। আমার ভাইয়া কি আমার ভাঙা নাও, তার উপরে তুফান ভাও, ঝলকে ঝলকে উঠে পারে। ওই দয়ালের ভাই, এই তোরি ভরসা নাই। ওই দয়ালের ভাই, এই তোরি ভরসা নাই। কাহুর দরিয়ায় দিতে পারে। আমার মন দিয়া রে, দিল বদাইয়া মন রে। আমার মন বদলিয়া রে, দিল বদলিয়া মন রে। ও মুর্শিদ ভাগার আছে জায়গা জমি, ধন-দৌলতটা নাই রে কমি। আমার বলতে আছো শুধু তুমি রে। ওরে সবার আছে জায়গা জমি, ধন-দৌলতটা নাই রে কমি। আমার বলতে আছো শুধু তুমি রে। জীবনে মরণে হাই দিও এই চরণে। জীবনে মরণে হাই দিও এই চরণে। পৃথিবী নামে আমার মন বদলাইয়া রে, দিল বদলাইয়া মন রে। আমার মন বদলাইয়া রে, দিল বদলাইয়া মন রে। ও মুর্শিদ একে আমার ভাঙা নাও, তার উপরে তুফান ভাও, ঝলকে ঝলকে উঠে পারে। একে আমার ভাঙা নাও, তার উপরে তুফান ভাও, ঝলকে ঝলকে উঠে পারে। ওই দয়ালের ভাই, এই তোরি ভরসা নাই। ওই দয়ালের ভাই, এই তোরি ভরসা নাই। কাহুর দরিয়ায় দিতে পারে। আমার মন বদলিয়া রে, দিল বদলাইয়া মন রে।